হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম স্টাডি সাকসেস টিপস। তো আমি উত্তম স্যার তোমাদের সকলের সামনে আবার এসে গেছি। তো আজকে আমি যে বিষয়টি সম্পর্কে বলবো তোমাদের সামনে, সেটি হচ্ছে চলতড়িৎ এর 3টি ভিভিআই কোয়েশ্চেন, অর্থাৎ 3টি ভিভিআই যে সূত্র আছে 2025-এর জন্য মাধ্যমিক এক্সামের, সেই 3টি সূত্র আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। 3টি সূত্র আমি তোমাদেরকে ভালোভাবে ঠিক বুঝিয়ে দেবো। তো ফার্স্ট হচ্ছে এম্পিয়ারের সন্তরণ নিয়ম, অর্থাৎ এম্পিয়ারের সন্তরণ সূত্রটা কেমন ছিল, এম্পিয়ার কি বলেছিল সন্তরণ নিয়মটা। কোনো ব্যক্তি, মনে করি বা ধরি, এরকমভাবে লেখাটা স্টার্ট হবে। কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের ওপর দিয়ে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যাতে তার মুখ সর্বদা কি চুম্বক শলাকার দিকে থাকে। তবে ওই অবস্থায় কি ব্যক্তির বাম হাত যেদিকে থাকবে শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষিপ্ত হবে, বা শলাকার উত্তর মেরুর সেদিকে বিক্ষেপ ঘটবে। দেখো আরেকবার বলছি, যার যার দরকার সে খাতায় লিখে নিতে পারো একদম সহজ সরল ভাষায়। মনে করি বা ধরি কোনো ব্যক্তি তড়িৎবাহী একটি তার থাকবে, তাহলে কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের ওপর দিয়ে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যাতে তার মুখ চুম্বক শলাকার দিকে থাকে। তবে ওই অবস্থায় ব্যক্তির বাম হাত যেদিকে থাকবে শলাকার উত্তর মেরুর সেই দিকে বিক্ষিপ্ত হবে, বা শলাকার উত্তর মেরুর সেই দিকে কী হবে না, সেই দিকে বিক্ষেপ ঘটবে। এটি হলো এম্পিয়ারের সন্তরণ নিয়ম বা এম্পিয়ারের পরিক্রমণ সূত্র। ঠিক আছে, এটি তোমাদের একটি 2 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে মাধ্যমিকের জন্য 2025। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র। দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র কি? একটি তড়িৎবাহী তারকে, সাপোজ এই পেনটা তোমরা দেখছো, এই পেনটা যদি একটা তড়িৎবাহী তার হয়, তাহলে একটি তড়িৎবাহী তারকে ডান হাত দিয়ে, তাহলে এইটা আমার ডান হাত, তাহলে এটা একটা তড়িৎবাহী তার, তাহলে একটি তড়িৎবাহী তারকে, এই কলমটা যদি আমার তড়িৎবাহী তার হয় আর এটা আমার ডান হাত, তাহলে একটি তড়িৎবাহী তারকে ডান হাত দিয়ে এমনভাবে মুষ্টিবদ্ধ করা হয় যাতে এই যে আমার বুড়ো আঙুল, এই বুড়ো আঙুল কি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। বুড়ো আঙুলটা কি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। তবে যে অন্যান্য আঙুলগুলি রয়েছে, অন্যান্য যে 4টে আঙুল রয়েছে, সেই আঙুলগুলি কি করবে চৌম্বক ক্ষেত্রের বলরেখার দিক নির্দেশ করবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের বলরেখার অভিমুখ নির্দেশ করবে। তাহলে আরেকবার বুঝো কি, কলমটা আমার একটা তড়িৎবাহী তার, তাহলে এই তড়িৎবাহী তারটাকে আমি ধরছি, তাহলে কোনো তড়িৎবাহী তারকে ডান হাত নিয়ে যদি এমনভাবে মুষ্টিবদ্ধ করা হয় যাতে কি হচ্ছে বুড়ো আঙুল তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে কি করবে অন্য যে আঙুলগুলি আছে, তাহলে অন্যান্য আঙুলগুলি তোমার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বা চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। এটি হলো দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র। এবং লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। এই কোয়েশ্চেনটিও আসে 2 নম্বর, যে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো। তাহলে ফ্লেমিং এর বাম হস্ত মানে আমার এটা বাম হাত, তাহলে ফ্লেমিং কি বলেছিল, এইরকম স্ট্রাকচারটা কেমন হবে, এইরকমভাবে যদি দেখো, তাহলে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, তাহলে এটার স্ট্রাকচারটা হচ্ছে এইরকমভাবে। তাহলে কেমনভাবে বলবে বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, এইটা হলো বৃদ্ধাঙ্গুলি, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার মধ্যমা, আর এটা হচ্ছে তর্জনী। ভালো করে বুঝো সবাই, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার বৃদ্ধাঙ্গুলি, এইটা হচ্ছে মধ্যমা, এবং এইটা হচ্ছে তর্জনী। তাহলে কি বাম হস্তের, অর্থাৎ বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল রেখে, এই যে আমার হাতটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে কি বললাম, বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনী পরস্পরকে কি হলো সমকোণে রেখে প্রসারিত করলে, তাহলে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, এই তর্জনীটা যদি বলছে চৌম্বক ক্ষেত্রের দিক, এবং মধ্যমা যদি হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি কি করবে পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। দেখো আরেকবার যার যার লেখার দরকার সে লিখে নাও। বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে কি হচ্ছে যদি এই যে আমার তর্জনী রয়েছে, এই তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি কি করবে পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তো আশা করি এই 3টি সূত্র প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার
সকলেই যারা দেখছো আমার ভিডিওটা, সকল ভিউয়ার্সকেই বলছি যে সূত্রগুলি আশা করি 3টি সূত্র বুঝতে পারলে, এবং এই 3টি সূত্রের মধ্যে 2025-এ যে কোনো একটি সূত্র আসবে। তো সবাইকে আমি একটাই অনুরোধ করব যে আমার ভিডিওগুলো সবাই দেখো এবং একটু লাইক করছো না, তোমরা একটু লাইক করবে, তাহলে কী হবে না, আমিও দৈনন্দিন ভিডিও দিতে উৎসাহিত হব এবং দৈনন্দিন তোমাদের সামনে আমি এডুকেশন রিলেটেড ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরব। এবং চ্যানেলটি অতি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি করে শেয়ার করো। চলো নেক্সট পরের ভিডিওতে দেখা হবে।